তো আমরা সরলীকরণটি করতে গেলে প্রথমে খেয়াল করব যে এখানে বার ভাঙা যায় কিনা, কমন নেওয়া যায় কিনা, অথবা সূত্র ফেলা যায় কিনা, অথবা গুণ করা যায় কিনা। তো এখানে দেখি আমরা কি বার ভাঙতে পারি কিনা। যদি আমরা বার এই জায়গাতে এক্স প্লাস ওয়াই বার আছে, এই জায়গাতে যদি আমরা বার ভেঙে দিই, অথবা আমরা ওয়াইয়ের পরেও বার ভাঙতে পারি, আমরা প্লাস চিহ্নের উপরে বার ভাঙার চেষ্টা করব। তাহলে এখানে যদি আমরা বার ভাঙি, বার ভাঙলে বারটা এই পাশে চলে আসবে এবং ওই পাশে যা ছিল ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার, তার উপর এখানে বারটা চলে আসবে। তারপরের লাইনে এক্স বার যেভাবে আছে এভাবেই থাক। আমরা যদি এই জায়গাতে বার ভাঙে দিই, আমরা জানি যে বার ভাঙলে চিহ্ন পরিবর্তন হয়, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। তো এখানে ওয়াই একটা বার আগে থেকেই ছিল, আরেকটা বার চলে আসবে, আর এখানে গুণের পরিবর্তন হবে যোগ জেড প্লাস এক্স বার, তার উপরে বার। তারপরের লাইনে এখানে এক্স বার আর ওয়াই যেহেতু ডবল বার, আমরা জানি ডবল বার থাকলে বার বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে ওয়াই প্লাস এই জায়গাতে কি আছে, আমরা যদি এখানে বার ভেঙে দিই তাহলে জেড বার ইন্টু এক্স বার আগে থেকে ছিল, আরেকটা বার চলে আসবে। তারপরের লাইনে এক্স বার, আমরা একটা বিষয় সবসময় মনে রাখবো, যেখানে যোগ আছে তার আশেপাশের রাশিগুলোকে একটা ব্রেকেট দিয়ে নেব। তো আমরা যদি এখানে ব্রেকেট ইউজ করি, ওয়াই প্লাস এখানে আছে জেড বার আর এক্সের উপর ডবল বার, অর্থাৎ এক্স বার ডবল বার বাদ। তারপরের লাইনে আমরা যদি এখানে এক্স বার দিয়ে গুণ করে দিই পুরো রাশিটাকে, একবার এইটাতে গুণ হবে, আরেকবার তার পরের রাশিটাতে গুণ হবে। তাহলে এখানে কি আসতেছে, এক্স বার ওয়াই প্লাস, তারপরে আমরা যদি একবারে সাজায় লিখি তাহলে এখানে এক্স ইন্টু এক্স বার, আর এখানে কি আছে জেড বার, এক্স বার ওয়াই প্লাস, আমরা জানি যে এ ইন্টু এ বার, এ ইন্টু এ বার মানে হচ্ছে জিরো। তো এখান থেকে আমরা বলতে পারি এক্স ইন্টু এক্স বার মানে জিরো, জিরো ইন্টু জেড বার, তারপরের লাইনে এক্স বার ওয়াই, এটাই আনসার।